হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এদিকে সকালে পাউরুটি বানাইতেছি। মেয়ে আবার স্কুলে যাবে, এই জন্য সব পাউরুটি না বানাই, 4টা পাউরুটি বানাই মেয়ের জন্য আগে ডিম ভাজে দিতেছি। ও আবার খাই স্কুল যাবে এই জন্য। তা মেয়ের জন্য তো 4টা ভাজা হয়ে গেছে পাউরুটি, আর বাকিগুলো মেয়ের ডিম ভাজে দিয়ে তারপরে এসে বাকিগুলো ভাজবো। তা বেশি পাউরুটি বানাবো না, অল্পই, যাতে সবাই একটা একটা করে হয়। ভাত তরকারি রয়েছে অনেক, ওইগুলা খাবো। আর মেয়েকে জিজ্ঞাসা করলাম কুসুম কি ভেঙে দিবনি। তা ডিমটা যে অনেকে ডিমের কুসুম কিন্তু না ভাঙেই ওরকম থাকে, হালকা ভাজাতে খাইতে পারে। আমার মেয়ে আবার খাইতে পারে না। ও একদিন ছাড়া 2 দিন ওকে ডিম ভাজে দিলে দ্বিতীয় দিন খাইতেই চায় না, খাইলে আমার গ্যাস হয়। আর অনেকে ডিম খাওয়ার জন্য পাগল, আর আমার মেয়ে ওই ধরনের না, ও খাইতেই চায় না। তো এদিকে মেয়ের তো ডিম ভাজা হয়ে গেছে, এখন বাকিগুলা বইলে ভাইজে নিব। বাজার থেকে নিয়ে আসছে যে আজকে পুঁটি মাছ। আজকে বাজার থেকে যে মাছগুলো আনছে দেখে আমার অনেক পছন্দ হয়েছে, এই জন্য এই মাছগুলো আমি অনেক পছন্দ করি। কি সুন্দর তাজা তাজা ট্যাংরা দেখেন ভিতরে, আর ছোট ছোট ফুলি মাছ আছে এর ভিতরে, আর মাছ ছোটো আর বাইন আছে। এই মাছগুলো আমার কাছে অনেক পছন্দ হয়। আর আমাদের বাজারে এই সমস্ত মাছ আসলে থাকেও না। আর আমাদের যেহেতু পুরুষ মানুষ, মানে আমার আব্বা নাই, ভাগ্নে যায় বাজারে অনেক নিয়ারা করার পরে। আর পুরুষ মানুষ যাদের ফ্যামিলিতে আছে 1জন ছাড়া 2জন, তারা বাজারে গেলে এই সমস্ত মাছ আগে তারা কিনে ফেলে। আমাদের যেহেতু অনেক পরে যাওয়া হয়, বেশিরভাগই আমাদের পরে যাওয়া হয় বাজারে, এই ধরনের মাছগুলো পাওয়া যায় না, অন্যেরা নিয়ে যায়। সিম আর আলু দিয়ে একটা ভাজি করব, এই জন্য কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। সিম আর আলু দিয়ে একটা ভাজি করে নেব। এই ভাজিটা কিন্তু আমার অনেক পছন্দের একটা ভাজি। 2 দিন পর কিন্তু এই সিম আর এই আলুটা কিন্তু পাওয়া যাবে না, তখন এই ভাজিটা কিন্তু অনেক মিস করি। সিম কিন্তু এখন অহরহরই অসময়েও পাওয়া যায়, তো এই শীতের সময়ের ভাজির মতো স্বাদ লাগে না। তো ওই সময় দামও অনেক, কিন্তু স্বাদ লাগে না। এই সময়টাই কিন্তু স্বাদ লাগে। মেলে খাতে যদি কথা ই করা যায় সমান বাজা তো তার আমার ভাজি রান্না করা তো হয়ে গেছে। তা দেখেন ভাজির কালারটা দেখলেই মনে হয় যে কত না মজা হয়েছে। সত্যি ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছিল, আর কালার দেখলে কিন্তু বোঝা যাইতেছে। তা ভাজি রান্না করা তো হয়ে গেছে, এখন রান্না করে নেব পুঁটি মাছ। পুঁটি মাছ তো কাইকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি, তো হলুদ লবণ মাখিয়ে আজকে ভাইজে রান্না করব। এই মাছগুলা কিন্তু ভাইজে না রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে, তা আমি ভাইজে নিতেছি। পুঁটি মাছ তো আমার ভাইজে নেওয়া হয়ে গেছে। তো এখন এই যে মাছের মশলা দিতেছি তেলের ভিতরে। এই জায়গায় কিন্তু সব মশলা আমি একসঙ্গে বাইটে নিছি, জিরা, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, এই একসঙ্গে এই মশলাগুলো আমি বাইটে নিছি। তারা মনে ওরা
এদিকে মা আবার যাইতেছে আমার মেজো বোনের বাড়ি। তা বস্তায় করে কিন্তু মেয়ে বাড়ি সে ঘাস নিয়ে যাইতেছে। সেই জন্য যারা গরু পালে তারা তো অবশ্যই জানে, আর অনেকেই জানে, এটা আবার অনেকে জানে না। বর্তমানে কিন্তু গরুর জন্য ঘাস লাগায়। তা আমরাও তো গরু পালি, তা আমাদেরও তো গরুর জন্য এই ঘাস লাগাইছি। ঘাসের আবার গোড়ার থেকে যে বতিগুলা হয় কুসুরের মতন, ওইগুলা লাগাইলে কিন্তু আবার হয়। তাই মেজো বোন লাগাইতে চাইছে, তাই মা ওর জন্য নিয়ে যাইতেছে। ওকে আসতে বলতেছিল, ও সময় পেতেছিল না। তা আজকে ওদের বাড়ি একটা আছে, মা যাবে। তা মা ভাবছে তাই নিয়ে যাই। মা 2-3 দিন ধরে গুছাইছে। বাড়িতে গরুর জন্য যে ঘাস খাওয়াবার জন্য আনে, সেই জায়গার থেকে শক্ত গোড়াগুলো কাইটে গুছাইছে। তা সেই ঘাস নিয়ে যাইতেছে মা। তাকে শুধু ঘাসই নিয়ে যাবে, মেয়ে বাড়ি যাবে। এবছর শীতে কিন্তু ওদের বাড়ি পিঠা কিচ্ছু দেওয়া হয় নাই। তো মা ভাবছে যে চালের গুঁড়ি করে নিয়ে যাই, আমাদের বাড়ি যেহেতু ঢেকে আছে, আবার কোথায় যাবে চাল কোটার জন্য। চালের গুঁড়িগুলা নিয়ে যাইতেছে, আর আমাদের তো গরু আছে, গরুর দুধ নিয়ে যাইতেছে। তাই ভিডিও আর বেশি বড় করব না, এই পর্যন্তই। আমার ভিডিও আপনাদের কোথাও যদি একটু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। তো চলে আসবো আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।